নমস্কার। আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে। প্রথমেই আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলাটা 2-3 দিন যাবৎ খুবই খারাপ, তো যার জন্য আমার কথা বলতে অসুবিধা হবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কিছু জানার কোয়ারিজ থাকে, যদি কোনো কিছু না বুঝেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। এবং আজকে আমরা যে নোটিফিকেশনটি নিয়ে এসেছি, এখন ফিরে আসি আজকের মেন টপিকে। আজকে আমরা নোটিফিকেশনটি নিয়ে এসেছি এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল থেকে, এবং এখানে কিন্তু একটি প্রজেক্টের মধ্যে বিভিন্ন স্টাফ রিক্রুট করা হবে। এবং এখানে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জেলা থেকে স্টাফরা বা নার্স বলুন বা অন্যান্য যারা ডিগ্রি কোর্স করেছে, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে আপনারা কোন কোন বিষয়ের উপর ব্যাচেলার ডিগ্রি করেছেন, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে থাকবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু আপনারা যারা নার্স আছেন তারাও আবেদন করতে পারবেন, এবং নার্স ছাড়া যারা অন্যান্য ফিল্ড আছে এবং অন্যান্য ফিল্ড কোনগুলি সেইগুলি কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ফার্স্ট টু লাস্ট। তাহলে চলুন আজকের জব নোটিফিকেশনটি দেখে নিই। তার আগে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলবো, আমি এই গলা ভাঙ্গা নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওগুলি বানাচ্ছি, এবং আমি তোমাদের বলবো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, নিচে তো বেল আইকনে প্রেস করে রাখো। এবং এই নোটিফিকেশনটি দিয়েছে তোমাদের মতোই একজন আনএমপ্লয়েড স্টাফ নার্স। প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে একটা না একটা জব পাবার। তো আমরা যদি একা চেষ্টা করে যাই তাহলে তো হবে না, আমাদের প্রত্যেকের একে আর একজনকে সাহায্য করতে হবে। এবং নোটিফিকেশান হোক বা এক্সাম রেজাল্ট হোক বা কোনো জব নোটিফিকেশান হোক, আপনারা যদি খবরটা বা নিউজটা একে অপরকে যদি দিতে না পারেন, আমাকে দেবেন, আমি শেয়ার করে দেব। কারণ কেন, অনেক সময় হয় কি, কেউ জব পেলেও সঠিক সময় তার কাছে ইনফরমেশনটা পৌঁছায় না, যার কারণে সে বা তার জয়েনিং ডেট পার হয়ে যায়, এমন অনেক হয়েছে। বা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার ডেট পার হয়ে গেছে, সে এখনও জানে না, যখন অনলাইন ফর্ম ফিল আপ করতে গেছে তখন গিয়ে দেখতে পায় সে ডেট পার হয়ে গেছে। তো সেই ডেটটা যেন না পার হয়, সেটার দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন। এবং আজকের ভিডিওটা দেরি না করে তাহলে চলুন শুরু করি। আমরা প্রথমেই দেখে নিচ্ছি কোথায় কোথায় নিয়োগ হবে। এখানে লোকেশান হচ্ছে, জব লোকেশান হচ্ছে রুরাল হেলথ ট্রেনিং সেন্টার RCTC অফ CMC লুধিয়ানা পাঞ্জাব। তারপর আছে রত্নগিরি, তারপর আসছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলা, তারপর আসছে মেঙ্গালোর, তারপর আসছে মাদ্রাস মেডিকেল কলেজ তামিলনাড়ু, তারপর আসছে PSG ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কোয়েম্বাটুর তামিলনাড়ু। এই জায়গাগুলিতে কিন্তু স্টাফ রিক্রুট করা হবে। এখন আসছি কোন ডিপার্টমেন্টের আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদেরকে নিয়োগ করা হবে সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল CCDCর আন্ডারে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখন আমরা দেখে নেব অর্গানাইজেশন প্রোফাইল। এই CCDCর কাজ কি? সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল ইজ এ নট ফর প্রফিট রিসার্চ অর্গানাইজেশন engage in knowledge generation and knowledge translation for the prevention and control of non-communicable chronic disease in varied settings of developing countries. CCDC has been recognized as a scientific and industrial research organization SIRO by Department of Scientific and Industrial Research, Ministry of Science and Technology, Government of India. CCDC also holds recognition as a WHO collaboration center for the surveillance, capacity building and transitional research in cardiometabolic
ডিজিজ অ্যান্ড ইজ অ্যান ICMR কোলাবোরেটিং সেন্টার অফ এক্সিলেন্স। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, সেন্টার ফর দ্য সার্ভাইলেন্স, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রান্সলেশন, রিসার্চ অ্যান্ড কার্ডিও মেটাবলিক ডিজিজ অ্যান্ড ইস ICMR প্রজেক্টের আন্ডারে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তারপর এখানে আসছে প্রজেক্টের সম্পূর্ণ বিবরণ। দ্য প্রজেক্ট এইম টু স্ট্রেংথ কমিউনিটি অ্যান্ড হাউসহোল্ডস লেভেল cardiovascular risk prevention and management in rural settings by using digital technologies and family-centered interventions through trained frontline community health workers। এর মানে হলো ফ্রন্টলাইন কমিউনিটি হেলথ ওয়ার্কার্সের মাধ্যমে কমিউনিটিকে স্ট্রেংথেনিং করা, হাউসহোল্ড লেভেলে যেই কার্ডিওভাস্কুলার ডিজিজগুলি হচ্ছে স্ট্রোক থেকে শুরু করে অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ, তারপর কমিউনিকেবল ডিজিজ, সেগুলিকে কন্ট্রোল করা বাই ডিজিটাল টেকনোলজিসের মাধ্যমে। তারপর এখন আসছি তোমাদের জব ডেসক্রিপশন অথবা তোমাদের রেসপন্সিবিলিটিসগুলি কী কী থাকবে। তোমরা এখানে যারা জব পাবে তোমাদের রেসপন্সিবিলিটিসগুলি থাকবে কমিউনিটি আউটরিচ অ্যান্ড হাউসহোল্ড এঙ্গেজমেন্ট, স্ক্রিনিং অ্যান্ড সার্ভাইলেন্স ডেলিভারি সাপোর্ট, ডিজিটাল হেলথ অ্যান্ড ডাটা এন্ট্রি, কোঅর্ডিনেশন অ্যান্ড রিপোর্টিং, এনি আদার ডিউটিস। তাহলে তোমরা সব এতটুকু বুঝতে পেরে গেছো। নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রাইব করে দেওয়া আছে, তোমরা সেগুলি একটু ভালোভাবে পড়ে নিও। আমার গলাটা খুবই খারাপ, তার জন্য আমি সবগুলা লেখা পড়তে পারছি না। যদি ভালো হতো তাহলে আমি বাংলাতে তোমাদেরকে সবটা ডেডিকেশন বুঝিয়ে দিতাম। তারপর এখন আমরা আসছি এসেনশিয়াল কোয়ালিটিসের উপর। কী কী থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি হেলথ রিলেটেড ফিল্ডস থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এখানে আপনারা যদি কেউ নার্সিং, বিএসসি নার্সিং পাস করে থাকেন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যদি আপনারা পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, কারণ এখানে দেওয়া আছে হেলথ রিলেটেড ফিল্ডস, তারপর আছে সোশিয়াল সায়েন্স, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার রিলেটেড ডিসিপ্লিন। ঠিক আছে, তাহলে আপনারা এখানে বুঝতে পেরে গেছেন আপনারা কারা এখানে আবেদন করতে পারবেন। প্রায়র এক্সপিরিয়েন্স ইন কমিউনিটি আউটরিচ, আপনাদেরকে কে প্রাধান্য দেওয়া হবে। কমিউনিটি আউটরিচ আপনারা যারা আছেন, ফিল্ড ওয়ার্কার, এনজিও প্রোগ্রাম, হেলথ ক্যাম্প, সার্ভে অ্যান্ড সিমিলার রুলস, আপনারা এখানে যারা যারা ছিলেন আপনাদেরকে কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে, প্রায়র এক্সপিরিয়েন্স, এবং উইলিং টু দ্য আন্ডারটেক দ্য রেগুলার ডোর টু ডোর ফিল্ড ওয়ার্ক। আপনারা যারা রেগুলার ডোর টু ডোর ফিল্ড ওয়ার্ক করতে চান এখানে কিন্তু আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। ডিজারেবল কী থাকছে, এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট হেলথ সিস্টেম অথবা প্রাইমারি হেলথ সেন্টারে আপনারা কাজ করেছেন, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদের প্রাধান্য দেওয়া হবে। তারপর আসছে জয়েন ইমিডিয়েটলি, আপনাদের কিন্তু ইমিডিয়েটলি এখানে জয়েন করতে হবে। এবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এবং ম্যানেজ ফিল্ড রেসপন্সিবিলিটিস উইথ মিনিমাল সুপারভিশন। এর মানে হলো আপনাদেরকে একা কাজ করার ক্ষমতা থাকতে হবে এবং আপনাদেরকে ফিল্ড ম্যানেজ করার বা ফিল্ডকে কন্ট্রোল করার মিনিমাল সুপারভিশন কিন্তু আপনাদের রাখতে হবে। তারপর এখানে আসছে আপনারা এখানে কাকে রিপোর্ট করবেন। এখানে আপনারা রিপোর্ট করতে হবে সুপারভাইজার অ্যান্ড সেন্ট্রাল টিম মেম্বার্স। আপনাদের টিমের মধ্যে যারা সেন্ট্রাল থাকবে তাদেরকে কিন্তু আপনাদের রিপোর্ট করতে হবে। তারপরে এখন আসছে আপনাদের চাকরির নেচার, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড কম্পেনসেশন। প্রজেক্ট বেস কন্ট্রাকচুয়াল রুল ইনিশিয়েটেডলি ফর দ্য ডিউরেশন অফ 2.5 মান্থ। আপনার এখানে ডিউরেশন থাকছে 2.5 মান্থের। কম্পেনসেশন commensurate with experience and qualification as per organization norms। অর্গানাইজেশনের নর্মসের মধ্যে যে স্যালারিটা তারা ধার্য করবে আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু সেই স্যালারিটাই দেওয়া হবে। এখানে কিন্তু কোনো স্যালারি বলেনি তারা যে এত টাকাই দেবে। তারপর এখন আসছে আপনারা কীভাবে আবেদন করবেন। আপনাদের আবেদন করতে হবে, আপনাদের সিভি পাঠাতে হবে। প্লিজ সেন্ড ইউর ডিটেলস সিভি টু jobs@ccdcindia.org এই ওয়েবসাইটের মধ্যে উইথ দ্য টাইটেল, আপনাদেরকে এইটা একটা টাইটেল দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর FCHW উইথ সাইট নেম। এই টাইটেলটা দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কবের মধ্যে করতে হবে অ্যাপ্লিকেশন, আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু 10ই ডিসেম্বরের মধ্যে করে নিতে হবে। তারপর
অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কন্ট্রাক্টেড ফর দ্য ইন্টারভিউ। যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখন আসছি পোস্ট, কতজন করে নিয়োগ করা হবে। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 12 টু ইচ স্টেট, মানে প্রত্যেকটি স্টেট থেকে দুজন করে নিয়োগ করা হবে। পাঞ্জাব থেকে 2 জন, মহারাষ্ট্র থেকে 2 জন, ত্রিপুরা থেকে 2 জন, কর্ণাটক থেকে 2 জন, 4 ইন তামিলনাড়ু থেকে 4 জনকে নিয়োগ করা হবে। পজিশন ভ্যাকেন্ট, কোথায় নিয়ে আপনাদেরকে নিয়োগ করা হবে? ফ্রন্টলাইন কমিউনিটি হেলথ ওয়ার্কার্স হিসাবে আপনাদেরকে নিয়োগ করা হবে। এবং অর্গানাইজেশনের নাম কি? সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। এবং যদি কারো এই নোটিফিকেশনটা প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8837286440।